আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। মিলিয়ানা সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব মাছ আলু দিয়ে পুঁই শাকের নতুন ধরনের এক রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছু দরকার পড়বে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও পুঁই শাকের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলা অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে মোটা ডাঁটাগুলো একটু ছিলে নিয়েছি, আর পাতাগুলো 2 টুকরা করে নিয়েছি, আর মোটা ডাঁটাগুলো একটু ছিলে নিয়েছি। এখন আমি রান্নার জন্য যে যে মশলা ব্যবহার করব, এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 8-10টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন বেটে নিয়েছি, হাফ চা চামচ জিরা বেটে নিয়েছি, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছিলে। আর আমি এখানে অল্প পরিমাণে মসুর ডাল ধুয়ে নিয়েছি। এখানে আমি 3 পিস রুই মাছ কুসুম গরম পানি দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি লবণ, আর 1 চিমটি লাল মরিচের গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মাখিয়ে প্রথমে আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এবার আমি রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নিব। দেখো বন্ধুরা, আমি এভাবে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমে হলুদের গুঁড়াটা দিয়ে দিব। আর হলুদের গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে নিব 2-1 সেকেন্ড। 2-1 সেকেন্ড নেড়ে তাড়াতাড়ি পানিটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। মশলা বাটার যে পানিটা ছিল ওই পানিটাই আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে বাকি যে গুঁড়া মশলাগুলো ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি এই মশলাটা একটু 2-1 সেকেন্ড নেড়ে আমি বাটা যে মশলা আছে, এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটা। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর যে গুঁড়া মশলা দিয়েছিলাম সেই মশলাটা আমি ধুয়ে যে পানিটা হয়েছে পানিটা দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে আবার নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাগুলো। দেখো, খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর যে মসুর ডাল ধুয়ে রেখেছিলাম মসুর ডাল দিয়ে দিলাম। এখন একটু নেড়েই আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণে। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে যে পুঁই শাকগুলো কেটে রাখছিলাম সব পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো সবগুলো দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে দিব। তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পুঁই শাকগুলো। এখন নেড়ে দিব না, পুঁই শাকগুলো দিয়ে একটু চেপে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আর আমি এখন কিন্তু নেড়েও দিই না 3 মিনিট, কারণ একটু পানি দেওয়া ছিল, লেগে যাবে না অতটা। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, কারণ আমি সাথে মসুর ডাল দিয়েছি, মসুর ডালটা নিচে পানি না থাকলে লেগে পুড়ে যাবে, তখন কিন্তু তরকারিটা গন্ধ হয়ে যাবে। আর পুড়ে গেলে ভালো লাগবে না, তিতো লাগবে খেতে। ওই জন্যে বেশিক্ষণ রাখা যাবে না, 3 মিনিট পর্যন্ত রেখে আমি, আর শাক থেকে যেহেতু পানি বের হয় ওই জন্য আমি 3 মিনিট পর্যন্ত রাখছিলাম ঢেকে। তারপর আমি নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো সিদ্ধর জন্য একবারে পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট পর তরকারিটা
ডাটাগুলো আলু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর এখনো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নিচে যেন লেগে না যায়। আর অফ ক্যামেরায় আমি 2-3 বার নেড়ে নিয়েছিলাম, অবশ্যই তোমরা 2-3 বার নেড়ে নিবা অফ ক্যামেরায়, না হলে কিন্তু তরকারিটা লেগে পুড়ে যেতে পারে, কারণ ডাউল দেওয়া রয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 6 মিনিট সিদ্ধ করে নিলাম। 6 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। এবার এই 6 মিনিটে কিন্তু ডাটাগুলো আলু সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আর ডাটাগুলো অনেক মোটা মোটা হলেও কিন্তু অনেক নরম ছিল ডাটাগুলো, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো। আর এ পর্যায়ে তোমরা লবণটা একটু চেখে দেখবা, লবণ যদি কম থাকে তো লবণ দিয়ে নিবা। আর লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু লবণটা চেখে নিবা, ঠিক আছে কিনা লবণটা। যদি লবণ কম থাকে তো আবারও লবণ দিবা, আর লবণ কম না থাকলে আর দেওয়ার দরকার নেই, তবে অবশ্যই লবণটা চেখে নিতে হবে আবারও। কারণ এ পর্যায়ে এবার আমি মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার আগে লবণটা একটু ভালোভাবে চেখে দিয়ে নিতে হবে, কারণ মাছ দেওয়ার পর আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তখন কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ওই কারণে আগে লবণটা চেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তারপর মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে আমি একটু চেপে দিলাম ঝোলের নিচে যাতে সিদ্ধ হয়, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 6 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আর 6 মিনিটে কিন্তু আমি নাড়াচাড়া করে নিই নাই, খুন্তি দিয়ে আমি কড়াইয়ের 2 পাশে আমি লসনি দিয়ে ধরে এভাবে নাড়িয়ে নিয়েছিলাম 2 বার, যাতে নিচে লেগে না যায়। তো মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়া যাবে না, এভাবে 2 দিকে ধরে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এভাবে আমি একটু নেড়ে নিলাম আবারও, আর রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চা-চামচ ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর জিরা গুঁড়াটা দেওয়ার পর তোমরা 30 থেকে 1 মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিবা, তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব আমি। এভাবে আমি 2 দিকে লুচনি দিয়ে ধরে আরও একটু নাড়িয়ে নিব। এখন কিন্তু খুন্তি দিয়ে আর নাড়া যাবে না, মাছ দেওয়ার পরে মাছগুলো ভেঙে যাবে। তো এভাবে একটু নেড়ে 30 থেকে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।